নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। অবশেষে লোকসভায় ওয়ান নেশন ওয়ান ইলেকশন বা এক দেশ এক ভোট যে বিল সেটা পেশ হলো এবং এই বিলটি লোকসভায় পেশ হতেই কার্যত ইন্ডি জোটের মধ্যে একটা শোরগোল তো পড়ে গেল। তারা তো তীব্রভাবে এর সমালোচনা করতে শুরু করে দিল। বিশেষ করে রাজ্যের শাসক দল এই বিল পেশ করা নিয়ে কী বলছে। শাসক দলের সেনাপতি এই প্রসঙ্গে বলছেন, তিনি এক্স হ্যান্ডেলে লিখছেন, সংসদে যখন সংবিধান বিতর্ক এখনও চলছে এবং সাংবিধানিক সংশোধনী বিল তখনই পেশ করল। নির্লজ্জ প্রচেষ্টা এটা বিজেপির। এই প্রচেষ্টা গণতন্ত্রের ওপর একটি নির্লজ্জ আক্রমণ, এর থেকে কম নয়। ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল জনগণের ভোট দেওয়ার যে মৌলিক অধিকার সেটা কার্যত হরণ করতে চাই কেন্দ্র, এমনটাই মন্তব্য করছে শাসক দলের সেনাপতি। এবার প্রশ্ন হলো, এই যে বিল, এই বিলটি ভোটাভুটি হয় লোকসভায় এবং সেখানে মোট 32টি দল এই বিলের সমর্থন জানায় এবং বাকি 15টি যে দল রয়েছে রাজনৈতিক দল তারা বিলটির বিরোধিতা করে এবং মোট 269 জন সাংসদ এর পক্ষে রায় দেয় বা ভোট দেয়, আর বিপক্ষে 198 জন সাংসদ ভোট দেয়। তো এই বিল পাশ হতেই ইন্ডি জোটের শরিকদের মধ্যে বা এই বিলের বিরোধিতা যারা করছে, টিএমসি, কংগ্রেস বা সমাজবাদী পার্টি বা অন্যান্য যে সমস্ত দল রয়েছে, বিশেষ করে যারা ইন্ডি জোটের শরিক রয়েছে, তাদের তো একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে। যেমনভাবে তারা আক্রমণ জানাচ্ছে কেন্দ্রকে এই বিলটিকে নিয়ে, এই বিলটির বিরোধিতা করে, কার্যত এটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে তারা বারবার এমনটা বলতে চাইছে, সংবিধানকে নষ্ট করতে চাইছে কেন্দ্র। তারা বলছে এই বিল অসাংবিধানিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে দাগিয়ে দিচ্ছেন তারা। এবং কার্যত যদি এই বিলটার সুবিধা কী হতে পারে সেই দিকটা তারা বলছেন না। এই যে কেন্দ্র ওয়ান নেশন ওয়ান ইলেকশন যে বিল, এটা পাশ হলে বা এটা আইন হলে কতটা সাশ্রয় হবে, নির্বাচনে যে সমস্ত খরচগুলো হচ্ছে বিপুল টাকা, সেই টাকাগুলো যে খরচ হচ্ছে সেগুলো কার্যত বেঁচে যাবে। এবং এত পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে এগুলোতে একটা নির্দিষ্ট খরচ রয়েছে বা পরিশ্রম রয়েছে, তো একটা লোক বল তো লাগছে, সেটাও কমে আসবে যখন এই বিলটা পাস হবে। অর্থাৎ এক কথায় যদি বলা হয় ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলটা আসলে কি, তাহলে স্পষ্টত যেটা বলা হবে সেটা হলো একই সময় বিধানসভার ভোটও হবে আর লোকসভার ভোটও হবে, মানে এক সময় হবে এতদিন পর্যন্ত। কিন্তু এগুলোর আলাদা আলাদা সময় হতো, লোকসভা একটা সময় হচ্ছে, বিধানসভায় একটা সময় হচ্ছে। তো এই বিলটা পাস হলে এগুলো আর হবে না, সব কিছু একসাথে হবে, বিধানসভা এবং লোকসভা ভোট একসাথে হবে। অতএব খরচটা নিঃসন্দেহে সাশ্রয় হবে। এই নিয়ম যদি চালু হয়, অর্থাৎ এক দেশ এক নির্বাচন, এই যে বিলটা এটা যদি পাস হয় বা পাস হলে কি কি সুবিধা থাকবে ভোটের ক্ষেত্রে বা দেশের ক্ষেত্রে কি বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে সেটাও ব্যাখ্যা দিয়েছে কেন্দ্র। যদি দেখা হয় 2019 সালের একটা সমীক্ষা, সেখানে দেখা যাচ্ছে যে লোকসভা ভোটের যে খরচ সেটা প্রায় 60,000 কোটি টাকা হয়েছিল। সাথে বিধানসভার নির্বাচনের খরচ তো রয়েছে, সেটা রাজ্য বিপুল অর্থ ব্যয় করে, ব্যয় তো হচ্ছে, একটা দেশেরই তো অর্থ ব্যয় হচ্ছে। এবং যদি এই এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু হয় তবে এই সমস্ত যে খরচ, লোকসভা ভোট বিধানসভা ভোটের যে খরচ, সেটা অনেকাংশে অনেক সাশ্রয় হবে, বেঁচে যাবে, যেটা দেশের উন্নয়নের ক্ষেত্রে লাগতে পারে। এক দেশ এক নির্বাচন চালু হলে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সরকারি কর্মচারী যারা রয়েছে তাদেরকেও তো দেখেছি যে নির্বাচনে কাজে লাগানো হয়, সেই শ্রমটা কমবে। সাথে এই যে লোকসভা এবং বিধানসভা প্রতিটি নির্বাচনের সময়ে বহু সরকারি কর্মীকে কাজে লাগানো হয়, এছাড়া প্রশাসনিকভাবেও চাপ পড়ে। কিন্তু যদি এই নির্বাচন একটা সময় হয়, অতএব প্রশাসনের ওপর প্রভাবটা কমে যাবে, কাজের চাপ তাদের কমে যাবে, লোক বলো কম হবে, সময়ও বাঁচবে। একই সাথে এই বিল পাস হলে গোটা দেশে একসঙ্গে নির্বাচন হলে ভোটারদের মধ্যে তার ভালো প্রভাব পড়বে এবং সাথে সবাই একজোটে ভোট দেবে, এতে ভোটের যে হারটা সেটাও বাড়বে। তবে এই বিলটি নিয়ে বিরোধী ইন্ডি জোটের শরিকদের মধ্যে একটা শোরগোল তো পড়ে গিয়েছে, তারা অত্যন্ত নারাজ,
অত্যন্ত ক্ষুব্ধ। তাদের সেই পুরনো স্লোগান সংবিধান খতরে মে হ্যায়, কার্যত সেই বুলিটাই তারা আবারও আওড়াচ্ছে এবং এই বিলের বিরোধিতা জানাচ্ছে। কিন্তু তাদের কোনো বাধাই ঢোপে টিকল না। কার্যত কেন্দ্র সরকার, মোদী সরকার আবারও তার একটা মাস্টার স্ট্রোক দেখালেন।